ऐ इश्क नबी मेरे दिल में भी समा जाना। ऐ इश्क नबी मेरे दिल में भी समा जाना। मुझको भी मोहम्मद का दीवाना बना जाना। जो रंग के जामी पर रूमी पर चढ़ाया था, जो रंग के जामी पर रूमी पर चढ़ाया था, उस रंग की कुछ रंगत मुझ पे भी चढ़ा जाना। कुदरत की निगाहें भी जिस चेहरे को तकती थी, कुदरत की निगाहें भी जिस चेहरे को भी तकती थी, उस चेहरे अनवार का दीदार करा जाना। जिस ख्वाब में हो जाए दीदार नबी हासिल, जिस ख्वाब में हो जाए दीदार नबी हासिल, ऐ इश्क कभी मुझको नींद सी सुला जाना। हक्कानी दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफीउल मुजरिमीन सय्यदना मौलाना व नबीना मुहम्मद व अला आलिहि व अहले बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यतिहि व अज़वाजिहि व अस्हाबिहि औलियाइहि उम्मतिहि अजमाइन कमा सल्लैता व सल्लमता बारकता व रहमता अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। पवित्र वर्षकालेर मजलिस, नुरानी मजलिस, कुरानी मजलिस, मगफिरतेर मजलिस, आल्लाहर कुर्ब हासिल करार मजलिस। এই মজলিসে দাঁড়িয়ে বলার কোনো আমার যোগ্যতা নেই। কামেল মুর্শিদের হুকুম হয়েছে, তাই মুর্শিদের হুকুম তামিলের জন্য দাঁড়িয়েছি। নিজের ইসলাহের আশায়, মাগফিরাতের আশায় এবং এই নুরানি কোরআন ইরফানি মজলিসের ফয়জ এবং বরকত লাভের আশায় দাঁড়িয়েছি। বলার মধ্যে ভুল ত্রুটি বিয়াদবি আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অনেক খুশ নসিব করেছেন যে এই নুরানি কোরআনি মজলিসে আমাদের আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই বারগাহে ইলাহিতে আমরা একবার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতামুন নবীন জনাবে আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তফা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আকদাসের ওপর, বলুন আমিন সুম্মা আমিন। আজকে মাইনার সালানা উৎসকালের প্রথম দিন। আমরা কামিল মুর্শিদের এই নিয়ামতের মধ্যে কামিল মুর্শিদের যে
নসিহতপূর্ণ এই মজলিসের যে ছায়া আছে, এই ছায়ার মধ্যে আজকে আমরা আসতে পেরেছি। গিনে চুনি মানে সিলেক্টেড, আমরা যারা আসতে পেরেছি তার মানে আমরা সিলেক্টেড। সবাই এই মজলিসে আসতে পারে না। আল্লাহ যাদের নসিবে রেখেছে এই মজলিসে বসার, কেবলমাত্র তারাই এই মজলিসে আসতে পারে। আল্লাহ, আল্লাহ রসুল আর কামিল মুর্শিদের মোহাব্বত যদি দিলের অন্তরের অন্তঃস্থল থেকে যদি না প্রকাশ করা যায়, তাহলে কামিল মুর্শিদের ফয়েজ পাওয়া থেকে বঞ্চিত হতে হয়। আর আজকে কামিল মুর্শিদ দাওয়াত দিয়েছেন যে বাবা, মজলিসের দাওয়াত মানে কামিল মুর্শিদের দাওয়াত। কামিল মুর্শিদের দাওয়াত মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মানে আল্লাহর দাওয়াত। আজকে আমরা এই মজলিসে যারা আসতে পেরেছি, আমরা সব আল্লাহর মেহমান, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তার মেহমানের জন্য কি ইন্তজাম করেছেন এবং আগামী দিনে কি করবেন, সেটা আমাদের একটু চিন্তা ভাবনার বিষয় আছে। দুনিয়াদারির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যখন মেহমান আসে, সেই মেহমানের ব্যবস্থা করার জন্য আমরা কত উদ্গ্রীব হয়ে যাই। সেই মেহমানদারি করার জন্য বিভিন্ন রকমের সাজ সামান প্রস্তুত করি। সুতরাং আর আল্লাহর মেহমান যখন আসে, তো আল্লাহ তার সাজ সামান কিভাবে প্রস্তুত করেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়াহাফাতহুমুল মালায়েকা ওয়াগাশিয়াতুহুমুর রাহমা ওয়ানাযালাতুহুমুস সাকিনা ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য মেহমানদারি কি করছেন, যে এই ফেরেশতা তোমরা চলে যাও, ওইখানে আমার মেহমান এসেছে, আর ওই মেহমানদের তোমরা তাজিম করার জন্য তোমরা চারদিক দিয়ে তোমরা ঘিরে রাখো, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। রক্ত মাংসের চোখ দিয়ে শুধু দেখলেই হয় না, দিল দিয়ে অনুভব করতে হবে। কামেল মুর্শিদ আমাদের এই যে উরসুকুল মাজলিসে এখানে ব্যবস্থাপনা করিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে সিলেক্ট করেছেন, আমাদের চুনেছেন, তাদের জন্য কি ব্যবস্থা করেছেন যে আমাদের দিল দিয়ে অনুভব করতে হবে যে কামেল মুর্শিদের এই হিকমতপূর্ণ মজলিসে আমরা এসে বসে গেলাম, আর আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত ফেরেশতা দিয়ে আমাদেরকে গার্ড দিয়ে দিলেন, ঘিরে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আর কি ব্যবস্থা রাখলেন? ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, এই বান্দা তুমি আমার মেহমান হয়ে এসেছো, তোমার মেহমানদারির জন্য আমি তোমাকে আমার ফেরেশতা দিয়ে গার্ড করে রাখলাম, আর তোমার উপরে আমার রহমতের চাদর বিছিয়ে দিলাম। আল্লাহর রহমত আমাদেরকে ঢেকে রেখেছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর শোনো শোনো, ঈসা আলাইহিস সালামের উম্মতগণের জন্য ঈসা আলাইহিস সালাম মান্না সালওয়া আনিয়েছিলেন, আর আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দা উম্মতে মুহাম্মাদের জন্য কি ব্যবস্থা করেছেন? এই বান্দা ওই মজলিসে বসে যাও, তোমার রুহের যে গিজা আছে, তোমার রুহের যে খাদ্য আছে, সেই খাদ্য দিয়ে তোমার দিলের মধ্যে শান্তি অবতীর্ণ করে দিলাম। এখানে এসে বসে গেলেই দিলে শান্তি এসে যাবে। সেই জন্য এইটা অনেক বড় খুশনসিবির ব্যাপার আছে যে আমরা এসে এখানে হাজির হতে পেরেছি।
দুনিয়ার অনেক মানুষ আসতে পারেন, অনেকের কানে দাওয়াত গিয়েছে কিন্তু অনেকেই আসতে পারেনি। কিন্তু যারা এখানে এসে বসে গিয়েছে তাদেরকে এটা ইয়াকিন করতে হবে যে আল্লাহ আমাদেরকে সিলেক্ট করেছেন, যার জন্য আমরা এখানে আসতে পেরেছি। এই মজলিসে সবাই আসতে পারে না। এটা এমন একটা মজলিস যে মজলিসে আসতে গেলে হয় কোনো বান্দা এমন একটা নিজের অজান্তে ভালো কাজ করে দেয় যেটা আল্লাহর কাছে খুবই আল্লাহ সেটা সন্তুষ্ট হয়ে যান, ওই বান্দা আল্লাহ রাজামন্দি হাসিল করে দেয়। তখন কি হয় না, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই হিকমতপূর্ণ মজলিস এসে বসিয়ে দেন। আর না হলে এমন আমাদের পূর্বপুরুষের মধ্যে কোনো একজন হয়তো আমাদের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ আমার বংশে এমন একজনকে দাও যাকে নেক বান্দা করো, নামাজি মুত্তাকি পরহেজগার করো, আল্লাহ আল্লাহ রসুলের আর আউলিয়া কামেলিনকে চাহনে वाला হবে, এই রকম একজনকে আমার বংশে দাও। সেই দোয়া হয়তো কবুল হয়ে গিয়েছে। আজকে যার বদৌলতে এখানে আসতে পেরেছি। এখানে আমরা এমনি এমনি আসতে পারিনি। আসতে গেলে অনেক মেহনত মুশাক্কত করে তবে আসা যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের যে এই ইন্তজাম করেছেন, এই ইন্তজাম দুনিয়ার অনেক নফসানিয়ত খায়সাতপূর্ণ যত মজলিস আছে সব তার থেকে সম্পূর্ণ ভিন্ন আলাদা। এই মজলিসে আল্লাহর মেহমান এসেছে, আর আল্লাহর মেহমানের জন্য আল্লাহ নিজ দায়িত্বে নিজে তিনি তাদের জন্য ব্যবস্থা করে দিলেন, ফেরেশতা দিয়ে তাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে। আর ওই বান্দা যখন নিজের বাড়ি থেকে নিজের কদমটা বের করেছে, ফেরেশতাদের বললেন যাও ওই বান্দা যাতে কষ্ট না হয় তোমাদের ওই নুরানি পায়ের নুরানি পাখনাকে বিছিয়ে দাও, নুরানি ডানাকে বিছিয়ে দাও, ওর ওপর দিয়ে আমার বান্দা হেঁটে যাক। বলুন সুবহানাল্লাহ। এটা কত বড় খুশনসিবি। এইটা ভাবনার বিষয় আছে, চিন্তার বিষয় আছে, গৌর আর ফিকরের বিষয় আছে। আজকে কামেল মুর্শিদ যে নিয়ামত আমাদের দিয়েছেন, ওই নিয়ামতকে নিয়ে যদি আমরা একটু গৌর আর ফিকর না করি তাহলে কিন্তু আমরা ওই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এই বান্দা তুমি আমার নিয়ামতের যত শুকরিয়া আদায় করবে আমি ওই নিয়ামতকে বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা কতটুকু শুকরিয়া আদায় করতে পেরেছি? মুর্শিদ হুজুর কেবলা বলতেন বাবা এই দোয়া করবে, আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় কর, তৌফিক দান কর। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যে আমাদের জন্য যা করেছেন তার কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করতে পারবো না। আর বর্তমান জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি যা আমাদের করেছেন তারও শুকরিয়া আদায় করা আমাদের জন্য অসম্ভব। কিন্তু উম্মতি মুহাম্মাদির জন্য একটা শব্দ আল্লাহ রাব্বুল ইজ্জত শিখিয়ে দিলেন, এই বান্দা তুমি শুধু আলহামদুলিল্লাহ এটা উচ্চারণ করবে, উহুদ পাহাড়ের সমান তোমার আমলনামায় নেকি দেওয়া। সুতরাং শুকরিয়া আদায় করতে আমরা অপরাধ, শুকরিয়া আদায় করতে পারবো না। এত নিয়ামত আছে, তার শুকরিয়া আদায় করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ও দুনিয়ার মানুষ, হাবিবকে বলছেন যে আয় হাবিব আপনি আপনার সমস্ত মধ্যে বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি আল্লাহর নিয়ামতগুলোকে শব্দে শব্দে লেখা যায়
এক একটা কালেমা এক একটা শব্দে যদি লেখা যায়, সেই শব্দগুলো এত হবে, এত এত বেশি হবে। কত বেশি হবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, যদি তোমরা বাহর অর্থাৎ সমুদ্রের পানিকে কালিতে রূপান্তরিত করে দাও, তারপরে তোমরা যদি আল্লাহর নিয়ামত ওই শব্দগুলোকে যদি লিখতে শুরু করে দাও, লানফিদাল বাহরু ক্বাবলা আও তানফাদা কালিমাতু রাব্বি। এই শোনো আমার বান্দা, শোনো, আমার ওই সমস্ত নিয়ামতের কালেমাগুলো লেখার পূর্বে তোমার ওই সমুদ্রের সমস্ত পানি শেষ হয়ে যাবে। তাহলে কত নিয়ামত আছে। উপরন্তু আল্লাহ বললেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি অনুরূপ আরো তোমাকে ওই সমুদ্র দেওয়া হয়, অনুরূপ আরো সমুদ্র, তার পানিকে তুমি আবার কালিতে রূপান্তরিত করো, তারপরে তুমি আবার ওই কালিমাকে লিখতে শুরু করো, তোমার কালিমা লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানি নিঃশেষিত হয়ে যাবে। তাহলে কি নিয়ামত আছে, কি নিয়ামত আছে। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। এই দুনিয়ার মানুষ, তুমি নিয়ামতগুলো গুনেও শেষ করতে পারবে না। লেখা তো দূরের কথা, লেখা তো অনেক দূরের কথা। তুমি কম্পিউটার, সুপার কম্পিউটার যতই নিয়ে আসো না কেন, আমার ওই নিয়ামতগুলোকে তুমি যদি গণনা করার চেষ্টা করো, তো গুনেও শেষ করতে পারো না। কত নিয়ামত আছে। আর আজকে যে নিয়ামতের মধ্যে আমরা বসে আছি, এটা হচ্ছে উত্তম নিয়ামত, যেটা হচ্ছে শুকরের মজলিস, যেটা হচ্ছে কোরআনী মজলিস, নুরানি মজলিস, মোহাব্বতের মজলিস, আল্লাহর কুরব হাসিল করার মজলিস। আউলিয়ায়ে কেরাম যত আছেন তাদের এখানে, সেই যত দুনিয়ার মধ্যে আউলিয়ায়ে কেরাম আছে তাদের সবার ফায়েজ বরকতের মজলিস। বলুন সুবহানাল্লাহ। এই হিকমতপূর্ণ এই মজলিস কায়েম কে করলেন? জামানার মুজাদ্দিদ করলেন, যিনি মৌলানা, যিনি মুফতি এবং যিনি সুফি, এই সমস্ত লকব তিনি অর্জন করেছেন। গাছের ফল নাই যে খাইয়ে দেওয়া হবে, আর এই সমস্ত রিয়াজত মুজাহাদা করে যে তিনি অর্জন করেছেন, এইগুলোকে তিনি বিতরণ করার জন্য এই মজলিসের মধ্যে ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। বলে, হে দুনিয়ার মানুষ, তোমাকে এত তপস্যা করতে হবে না, এত সাধনা করতে হবে না, এত জঙ্গলে বসতে হবে না। তুমি শুধু এই মজলিসে বসে যাও, সামি'না ওয়া আতা'না, এইটাই বলে যে আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, এটাই যদি করো, এইটাই কাফি আছে। কামিল মুর্শিদ কি বলছেন? আমি আটটা কামিল মুর্শিদের 4 তরিকার যত খিদমত করেছি, যত ফয়েজ বরকতের অধিকারী তুমি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত সহজে ফয়েজ বরকত পাওয়া যায়, এত সহজে কামেল মুর্শিদের ফয়েজ বরকত পাওয়া যায়। সেই সহজ থেকে সহজতর কামেল মুর্শিদ করে আমাদের এখানে বসিয়ে দিলেন। আর বসিয়ে আমাদেরকে কি করলেন? এই ফয়েজ বরকত পাওয়ার যোগ্য করে দিলেন। তাহলে এই কয়েকজন যারা আমরা এখানে আসতে পেরেছি, এটা তারাই পাওয়ার দাবিদার, তারাই পাওয়ার দাবিদার যারা এই মজলিসের মধ্যে শামিল হবে। কামিল মুর্শিদ আরো তো সোজা করে দিয়েছেন, বাবা জিসমানি তौर पर তুমি এখানে হাজির হতে যদি নাও পারো, কামিল মুর্শিদ ব্যবস্থা করে দিয়েছেন, বাবা একটু মোবাইলটা খুলে দেখো না, মজলিসটা হয়েছে, চালু হয়েছে, মজলিসের মধ্যে একটু শামিল হয়ে যাও। 2 রাকাত নফল নামাজ পড়ে যদি এই মজলিসের নিয়তে যদি তুমি ওই মোবাইলটা খুলে তোমার চোখের সামনে মজলিসটা শুনবে, এর মধ্যে শামিল হয়ে যাবে। কামেল মুর্শিদ কি বলছেন? যে বাবা তুমিও এই মজলিসে শামিল হয়ে গেলে। এত আসানি করে দিয়েছেন, তবু আমরা গাফেল, তবু আমরা গাফেল হয়ে আছি। আমরা এত উপেক্ষা করি এই নিয়ামতের, এত অবহেলা করি এই নিয়ামতের, তবু আবার
আবার নিয়ামতের দাবি করি, যে বিষয়ে আমরা অবহেলা করি, যে বিষয় সম্পর্কে আমরা গাফেল থাকি, গাফেল থেকেও কি সেটার দাবি করা যথাযথ মনে হয় না? এটা আমাদের বেয়াদবি, চরম বেয়াদবি। সেই জন্য আমাদের কামেল মুর্শিদ যে নিয়ামত আল্লাহর কাছ থেকে আমাদেরকে দেওয়ার জন্য এই আসর বসিয়েছেন, বাজার বসিয়েছেন, মোহাব্বতের বাজার বসিয়েছেন, সেই বাজার আজকে খালি, সেই রহমতের বাজার খালি। দুনিয়ার মানুষ আজকে রঙিন চশমা দিয়ে দুনিয়াটাকে দেখছে, কিন্তু যদি ওই রঙিন চশমাটা যেদিন সরে যাবে তখন দেখবে যে কবরের হালত কি আছে। দুনিয়ার রঙিন চশমা যখন খুলে যাবে তখন দেখবে যে মুনকার নাকির এসে কি জিজ্ঞেস করছে, আর সেই হালতের কি আমার করণীয়, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাই সময় থাকতে যদি চেতনা না হয়, সময় থাকতে যদি আমাদের বোধগম্য না হয়, বোধের উদয় যদি না হয়, তাহলে আমাদের পুশিদা হুজুরকে বলা একটা শব্দ বলতেন, বাবা তুমি তো একদম হতভাগা দেখছি, তুমি অভাগা হতভাগা। হ্যাঁ, তা আমরা সেই হতভাগা হয়ে রয়ে গেলাম আর অভাগা হয়ে রয়ে গেলাম। সেই জন্য শুধু বললে তো হবে না, আল্লাহ যাদের সিলেক্ট করেছেন কেবলমাত্র তারাই এখানে আসবে। আল্লাহ যাদের জন্য নির্ধারিত করেছেন, নির্বাচন করেছেন, তাদের জন্যই এই মজলিস। সুতরাং এই মজলিস থেকে যেন আমরা মাহরুম না হয়ে যাই, বঞ্চিত না হয়ে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-জান্নি, ওহে ঈমানদারগণ শোনো, ওহে ঈমানদারগণ শোনো। এবার হাক্কানি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা ওয়া নাবিয়্যানা رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। আল্লাহ মহব্বত করে ঈমানদারদের কি করছেন, উদ্দেশ্য করে বলছেন। পিতা তার পুত্রকে কিভাবে বলে, হ্যাঁ আমার আব্বু, আমার বৎস, আমার কচি, আমার ছেলে, বিভিন্ন স্নেহে ভরা যে শব্দগুলো হয় একজন পিতা তার সন্তানের জন্য সাজিয়ে গুছিয়ে বলে থাকেন মহব্বতের সাথে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত এই বান্দাকে মহব্বত করে সৃষ্টি করেছেন, আর এই মহব্বত করে সৃষ্টি করে তিনি যখন বান্দা যখন কোনো খারাপ কাজ করে থাকে বান্দাকে আগা করে দেন, সচেতন করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত মহব্বত করে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি, তোমরা বেশিরভাগ কি করো না, তোমরা বিরত থাকো, ইজতেনাব থাকো, কেনারা কাশি হয়ে যাও, আলাদা হয়ে যাও, স্বতন্ত্র হয়ে যাও, পৃথক হয়ে যাও। কি থেকে না, কাসীরাম মিনাজ-জান্ন, বেশি বেশি করে বদগুমানি থেকে, কারো সম্পর্কে বদগুমানি। আজকে এই দুনিয়ায় পরস্পরের প্রতি বিশ্বাস মানুষ হারিয়ে ফেলছে, তার পিছনে একটা হচ্ছে বদগুমানি, শক আর শুবা, সন্দেহ প্রবণতা, এই সমস্ত কিছু। আর কারোর সম্পর্কে খারাপ ধারণা, বদজন, এই খারাপ ধারণা থেকে
যাতে করে আমরা কারোর সম্পর্কে খারাপ ধারণা না করি। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত দেখছেন যে আমার বান্দা একে অপরের প্রতি এমন খারাপ ধারণা পোষণ করে, একে অপরের প্রতি এমন খারাপ সন্দেহমূলক এমন কাজের মধ্যে তাকে নিয়োজিত বলে মনে করে বা খারাপ ধারণা মনে করে, যেটা কিন্তু খুবই খারাপ জিনিস। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি তার বান্দাদের প্রতি উদ্দেশ্য করে বললেন যে হে আমার ঈমানদার বান্দাগণ, শোনো শোনো, ওহে ঈমানদারগণ, তোমরা ঈমানদার হয়েছে তো তোমাদের বৈশিষ্ট্যের মধ্যে এইগুলো থাকবে না, কারোর প্রতি খারাপ ধারণা যেন পোষণ না করো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি, খারাপ ধারণা, কুধারণা, এই সমস্ত ধারণা থেকে বেশিরভাগ যেই ধারণাগুলো থেকে তোমরা নিজেকে সরিয়ে নাও, তোমরা নিজেকে আলাদা করে নাও, তোমরা নিজেকে পৃথক করে নাও, ইজতেনাব করে নাও। কেন না ইন্না বাদাজ জান্নি ইসমুন, বেশিরভাগ কি আছে না কিছু কিছু যে ধারণা, এই ধারণাগুলোর মধ্যে কি আছে না বেশিরভাগ এই ধারণাগুলো হচ্ছে গিয়ে গুনার মধ্যে তোমাকে লিপ্ত করে দেয়। কেন এই বদ ধারণা, কুধারণা, খারাপ ধারণা এগুলো সবই হচ্ছে গুনার কাজ, এগুলো সমস্ত কিছু গুনার কাজ। আজকে আমরা দুনিয়ার যখন রঙিন চশমা চোখে পড়ে, যখন হয়তো আমি একজন দুস্থ ছিলাম, অসহায় ছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের করুণা দিয়ে, মেহেরবানি দিয়ে কিংবা কোনো এক ওসিলা দিয়ে বর্তমান জামানার হয়তো মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ দোয়ার ও সিগলায় আমাদের হয়তো অনেক কি করলেন, অর্থ দিলেন। আমরা অনেক অর্থ কামানোর উপায় পেয়ে গেলাম কামেল মুর্শিদের দোয়ার বরকতে। আর অর্থ যখন আমরা জড়ো করছি, অর্থশালী হয়ে গেলাম, বিত্তশালী হয়ে গেলাম, মালদার হয়ে গেলাম, এইবারে আমার পূর্বের অবস্থা আমি ভুলে গেলাম। আমি দুস্থ ছিলাম, আমি অসহায় ছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত মেহেরবানি করে আমাকে এই নিয়ামত দিয়েছেন, অর্থশালী করেছেন, বিত্তশালী করেছেন, মালদার করেছেন। আর আজকে আমি কি করলাম, পূর্বের কথা ভুলে গিয়ে আজকে আমি আল্লাহ, আল্লাহ রাসূল আর আউলিয়ায়ে কামেলিনদের কথাকে ভুলে গেলাম। এদের কথা ভুলে গিয়ে নিজের মধ্যে শয়তানি আকার এমন প্রবেশ করে গেল, এমন তাকাব্বুর প্রবেশ করে গেল, এমন ভাবে নিজের মধ্যে আত্মহমিকা প্রবেশ করে গেল। ওই ব্যক্তি কি করলো, অন্য মানুষ সম্পর্কে এবার কুধারণা পোষণ করতে শুরু করলো, বিভিন্ন ভাবে অন্যের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতে শুরু করলো। এবার সেই ধারণা কত রকমের হতে পারে। একজন মালদার সে আরেকজন ভাইকে দেখে বলে যে এ তো খুবই গরিব মানুষ, এর অর্থ আমার মতো নেই, এর চাল চলন আমার সঙ্গে কি করে মেলাবে, সুতরাং এর সঙ্গে যেহেতু আমার সঙ্গে এর চাল চলন আমার সঙ্গে খাপ খাওয়াতে পারবে না, আমি এর থেকে আমি একটু আলাদা হয়ে যাব, এর থেকে আমি পৃথক হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওই গরিব ব্যক্তির জন্য হয়তো এমন দরজায় আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে রেখেছেন, এমন ইবাদি বান্দার জুমরাতে লিস্টে রেখেছেন যে আজকে ওই ব্যক্তি যে গরিব ব্যক্তি ওই ধনী ব্যক্তির থেকে আল্লাহর কাছে উত্তম আছেন, বলুন সুবহানাল্লাহ। আর ধনী ব্যক্তি কি করছে, ওই গরিব ব্যক্তির প্রতি এই রকম কুধারণা পোষণ করে, নিজেকে উন্নত মনে করে, নিজেকে আল্লাহর কাছে দামি মনে করে, সে কি করে তার প্রতি একটু অসৎ আচরণ শুরু করে দিয়েছে, খারাপ আচরণ শুরু করে দিয়েছে। তার ফলে কি হয়, ওই ব্যক্তি মনের মধ্যে কষ্ট পায়, ওই গরিব ব্যক্তি মনের মধ্যে কষ্ট পায়। ওই ব্যক্তি
যখন মনের মধ্যে কষ্ট পায় তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ধনী ব্যক্তির প্রতি কি করেন না, ওই ধনী ব্যক্তির প্রতি তিনি অসন্তুষ্ট হয়ে যান। যেহেতু সবাই ইমানদার, আল্লাহ ইমানদারদের উদ্দেশ্য করে বলছেন, বেঈমানদের উদ্দেশ্য করে বলেননি। অনেক কিছু আল্লাহ উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব সম্প্রদায়ের জন্য, কিন্তু এখানে কিন্তু একদম স্পেশাল ক্যাটাগরির দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত উদ্দেশ্য করে বলছেন। সেই স্পেশাল ক্যাটাগরির মধ্যে ইমানদার আছে, আমরা সবাই বলছি ইমানদার, কিন্তু ওই ইমানদার, একজন বিত্তশালী ইমানদার, একজন গরিব ইমানদার, যখন ওই গরিব ইমানদারের প্রতি সে কি করে, একটা ধারণা পোষণ করে, একটা কুধারণা পোষণ করে, তখন এই ধারণা পোষণ করাটা হচ্ছে গুনার মধ্যে সে লিপ্ত হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল ইজ্জত চান না কোন ইমানদার বান্দা গুনার মধ্যে শামিল হয়ে যাক। আল্লাহ রাব্বুল ইজ্জত চান না কোন ইমানদার বান্দা জাহান্নামের কি হয়ে যায় না, যোগ্য হয়ে যাক। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত সাবধান করে দিলেন যে ওহে ইমানদার, যত রকমের কুধারণা আছে ওই সমস্ত কুধারণা থেকে তুমি নিজেকে আলাদা করে নাও। তুমি নিজেকে ভালো ভেবে অন্যকে নিজেকে উত্তম মনে করে অন্যকে অধম মনে করো না। উত্তম আর অধমের বিচার তো আল্লাহ জানেন, কে উত্তম আছে কে আর অধম আছেন। তাহলে হে ইমানদার, তোমরা ওই কুধারণা পোষণ করো না। কুধারণা পোষণ করে কি করে না, নিজের যে ভালাইটা আছে ওটাকে নষ্ট করে দিও না, কেননা এটা একটা গুনার কাজ আছে। আর কি বললেন আল্লাহ রাব্বুল ইজ্জত? বললেন ওয়ালা তাজাসসু, আর তুমি জাসুসি করো না। আজকে ইমানদার ইমানদারের জাসুসি করে, করে না ভাই? এক ইমানদার আরেক ইমানদারের জাসুসি করে। কি রকম জাসুসি? এরও বিভিন্ন বিভিন্ন পন্থা আছে। কেউ হয়তো আল্লাহ তাকে মালদার বানিয়ে দিয়েছে বা কোনো একটা পদে উন্নতি করে উনি উন্নীত করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, তো যে সেই পর্যায়ে পৌঁছতে পারেনি সে আবার কি করছে না, জাসুসি করছে। জাসুসি করছে, সে তার মধ্যে বিভিন্ন রকমের কাজ করছে, শয়তানি ওয়াসওয়াসা কাজ করছে। কি করে এই লোকটা এত উপরে উঠে গেল? এই লোকটা কি করে এত মালদার হয়ে গেল? এই লোকটা কি করে এত সম্মানের অধিকারী হয়ে গেল? এইটা হচ্ছে গিয়ে জাসুসি করা। তার সম্পর্কে বিভিন্ন রকমের তদন্ত শুরু করে দিল। সে তখন তদন্ত করছে, আচ্ছা এই ব্যক্তি কি কোনো খারাপ উপায়ে মাল কামিয়েছে? এই ব্যক্তি কি কোনো খারাপ উপায়ে বা অসৎ উপায়ে নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে? না, এই তাজাসসুস করার, এই জাসুসি করার তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিতে দিতে যখন দ্বীন কবুল করছে না, তখন তিনি মনের মধ্যে এত কষ্ট পাচ্ছেন, এত কষ্ট পাচ্ছেন যে মুহ্যমান হয়ে যাচ্ছেন যে আমার এই হক দ্বীনটাকে কবুল করছে না। এরা এই হক দ্বীনটাকে কবুল না করার ফলে এরা তো জাহান্নামের হকদার হয়ে যাবে। এইভাবে তিনি এইভাবে ভাবছেন আর কান্নাকাটি করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কি বললেন? ওহে আমার হাবিব শোনো, তোমাকে দারোগা করে পাঠানো হয়নি। তুমি পৌঁছে দাও, হকটাকে পৌঁছে দাও, তারপরে তোমার দায়িত্ব ওখান থেকে ফিনিশ, আর চিন্তা করতে হবে না। সুতরাং কামেল মুর্শিদ আমাদের এই হকের দাওয়াত পৌঁছে দেওয়ার কথা বলেছেন। বলা হচ্ছে কামেল মুর্শিদ এই যে হক, যে যেখানে যাবে, বাবা কেউ আমেরিকা লন্ডন, কেউ যাচ্ছে আরব কান্ট্রির মধ্যে যাচ্ছে, বলছে বাবা কিছু ওজিফা নিয়ে যাও। এই ওজিফা নিয়ে গিয়ে তুমি এই ওজিফাটা দিয়ে দাও, এই কোরআনী ওজিফাটা দিয়ে দাও। এই পৌঁছে দেওয়াটা তোমার কাজ। তারপরে তুমি তাকে এইটা বুঝিয়ে দেবে যে এই হাক্কানির এই যে ওজিফা আছে, এটা নুরানি কোরআনী ওজিফা আছে, এটা আমল করলে
যদি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের সাথে এটা আমল করা হয় 108 খতম কোরআনের জিল্লি সওয়াব পাওয়া যায়। এইটা বলে দিয়ে তাকে বুঝিয়ে যখন তুমি এইটা ওই ওজিফার কাগজটা যখন তুমি হস্তান্তর করে দেবে, তোমার দায়িত্ব শেষ। এর